আমি তো কমবেশ কত গানের উপরই রিঅ্যাকশন দিয়েছি, কিন্তু আজকে আমি যে গানটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি এটাকে যদি আমি গানও না বলি তাহলেও কিন্তু হবে। হ্যাঁ, আপনি যদি এটাকে গানের চোখে দেখেন তাহলে এটা গান, যদি আপনি এটাকে বাস্তবতার চোখে দেখেন তাহলে এটা বাস্তবতা। হ্যাঁ ভিউয়ার্স, আমি কথা বলছি সাইফ চৌহান। ওনার মাসখানেক আগে রিলিজ হওয়া গান কিছু মানুষ মরে যায় 25-এ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এই গানটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। সত্যি কথা বলতে সাইফ চৌহান আমার খুবই ফেভারিট একজন বাংলাদেশি সিঙ্গার। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে আমি যখন ইউটিউবে টুকটাক গান শুনতে পেতাম আর কি, মানে এই হাতে ফোন পেলে, তখন থেকে আমি ওনার গান শুনতাম। আর সত্যি বলতে ওনার গানগুলো খুবই শ্রুতিমধুর, অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, আজকে আমি যে গানটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, আবার বলছি গানটার নাম হচ্ছে কিছু মানুষ মরে যায় 25-এ। এই গানটার সিঙ্গার হচ্ছে সাইফ চৌহান, ঠিক আছে। এই গানটার লিরিক্সও তিনি নিজেই লিখেছেন এবং কম্পোজিশনও তিনি নিজেই করেছেন। তবে এই গানটার যে মিউজিকটা রয়েছে, এই গানটার মিউজিক দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে শুভন রায়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর দেরি করাতে চাচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বাস্তবতা নামক এই গানটাকে শুনে আসি। লেটস স্টার্ট ইট। মহাকালে বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল মাঝে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল মাঝে সে। আসলে এই গানটা বৃদ্ধদের জন্য না, ঠিক আছে, বৃদ্ধদের জন্য না। তবে তারা এই গানটার যে সময়কাল সেটা পার করেই কিন্তু বৃদ্ধ হয়েছে। গানটার যেই মূল লিরিক্স, কিছু মানুষ মরে যায় 25-এ, হ্যাঁ, এর মানে হচ্ছে 25 বছর বয়সে এসে মানুষ তার লাইফের একটা টার্নিং পয়েন্টে চলে আসে। হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য 25 বছরও লাগে না, 18, 19, 20 এর মধ্যেই লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়। ফ্যামিলির দায়িত্ব, আরো কত কি, ভবিষ্যতে কি করবে না করবে, বিভিন্ন কষ্ট, ঠিক আছে। এই 18 থেকে শুরু করে 25, 30 এই যে বয়স রয়েছে, এর মধ্যে কিন্তু পুরো টেনশন, ভবিষ্যতের টেনশন সবকিছু একসাথে চেপে ধরে। আর এর মধ্যে আমাদের মতো অনেক যুবক মরে গিয়েও বেঁচে থাকে। হ্যাঁ, মুখে মিথ্যে হাসি থাকে, বাট ভেতরে অনেক কষ্ট থাকে। আসলে যারা আমার ভিডিওটা দেখছেন, আমি জানি এর মধ্যে বেশিরভাগ 90%, ঠিক আছে, 90% মানুষ যুবক যুবতী। তো আশা করি তারা আমার এই কথার মিনিংসগুলো বুঝতে পারছেন বেশ ভালোভাবে। তাহলে চলুন বাকি অংশটা শুনে আসি। লেটস স্টার্ট ইট। শৈশবের স্বপ্নগুলো
লিখেছি সব স্মৃতির পাতায়। শৈশবের ইচ্ছেগুলো কখন ভুলেছি করিনি খেয়াল। আমার ছোট্ট বেলার সামনে তুলেছে কে অদ্ভুত দেয়াল। তবে কি এভাবেই কাটবে জীবন? এ দেয়াল ভাঙবো কবে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কথা একদম বাস্তব, একদমই বাস্তব। ছোটবেলায় আমরা অনেকেই তো অনেক কিছু হওয়ার স্বপ্ন রেখেছিলাম। আপনাদের কথা তো আমি জানি না, আমার নিজের কথাই বলছি। আমি ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে? কিন্তু দিন শেষে আমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারিনি, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, শুধু আমি নয়, ঠিক আছে, আমার মতো এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ রয়েছে যাদের ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল, কিন্তু দিন শেষে যখন তারা যুবকে পরিণত হয় বা যুবতীতে পরিণত হয়, 18, 19, 20, 25 এই বয়সের মধ্যে আসে, তখন তারা কিন্তু তাদের লক্ষ্যতে যেতে পারে না। হয়তো ফ্যামিলিগত সমস্যার দেয়াল তাদের সামনে চলে আসে, না হলে বিভিন্ন সমস্যা, বেশিরভাগই ফ্যামিলিগত সমস্যার দেয়ালটার সামনে উঠে যায়, যার কারণে স্বপ্নগুলো আর পূরণ হয় না। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা শুনে আসি। ভাবিনি হুট করে সব স্বপ্নের মুখোমুখি বাস্তবতা। বলার ছিল যে অনেক, শোনার ছিল না কেউ কোনো কথা। বিপদের সময় কেউ কারোর কথা শুন। ভাবিনি হুট করে সব স্বপ্নের মুখোমুখি বাস্তবতা। বলার ছিল যে অনেক, শোনার ছিল না কেউ কোনো কথা। কবে কি কিভাবে ভাবছে সে কথা বলবো কাকে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। আসলে জীবনে খারাপ সময় আসা তার খুবই প্রয়োজন, কারণ খারাপ সময়ে মানুষ চিনতে পারে, এবং খারাপ সময় পড়লে দেখবেন আপনার কথা শোনার মতো মানুষও থাকবে না, আপনি কাউকে ডাকলেও আসবেন না। এভাবেই চলছে জীবন, অভিনয় চলছে চাপিয়ে মুখোশ। আয়নায় তাকিয়ে ভাবি অপরাধ কি আমার কি দোষ? এভাবেই চলছে জীবন, অভিনয় চলছে চাপিয়ে মুখোশ। আয়নায় তাকিয়ে ভাবি
মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ গানটা তো আমরা শুনতেই পেলাম। তো আসলে এই গানটাকে নিয়ে এক্সট্রা করে আমার কিছু বলার নেই। আগেই বলেছি গানটা বাস্তবতা, হ্যাঁ আমাদের বাস্তবতা এটা। দেখুন, প্রতিটা, বিশেষ করে প্রতিটা ছেলে মেয়ে এই 18 থেকে শুরু করে এই 30 বছরের মধ্যে যে কত কিছু পার করে যেতে হয়, ঠিক আছে? 25টা আমার কাছে অনেক দূর মনে হয়, 18, 19, 20 এর মধ্যেই তো টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়ে বলতে গেলে আর কি বলবো বলুন? আপনার সাথেও কি এমনটা হয়নি? এই যে আপনি ভিডিওটা দেখছেন বা এতক্ষণ দেখলে অবশ্যই কমেন্ট করে যাবেন যদি আপনার জীবনে ওই টার্নিং পয়েন্টে এসে কোনো কিছু ঘটে থাকে যেটা আসলে আপনার লাইফের মধ্যে একটা ধাক্কার মতো, বা একটা মানে এমন একটা পরিস্থিতি তখন তৈরি হয় যেটা আসলে এক্সপ্লেন করার মতো নয়। যদি এরকমটা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে যাবে। হ্যাঁ, আর যারা কমেন্ট করতে পারছেন না, যে ভালো লাগছে, অবশ্যই যারা কমেন্ট করে তাদের বিষয়টা জানাবে যে আমার সাথে হয়েছে, অবশ্যই তাদের কমেন্টে লাইক করবেন, ঠিক আছে? কারণ এটা তাদের প্রাপ্য। তো যাই হোক ভিউয়ার্স, লাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে গানটা আসলেই খুবই সুন্দর, শ্রুতিমধুর, মিউজিকটা খুবই অসাধারণ। এবং সাইফ জোয়ান, ওনার কণ্ঠের যদি আমি তুলনা করতে যাই বা ওনার কণ্ঠ নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে আমি কম বলে ফেলবো। তাই আমি আর কিছু বলতেই চাচ্ছি না, কারণ অসাধারণ, অসম্ভব সুন্দর। আমার খুবই ফেভারিট একজন বাংলাদেশি সিঙ্গার। সব মিলিয়ে গানটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার বাস্তবতাটাকেও আমাকে পুরোপুরি শিখিয়ে দিল, জানিয়ে দিল আবারও, ঠিক আছে? আসলে এইসব গান শুনলে নিজের অজান্তেই কান্না চলে আসবে, ঠিক আছে? সিম্পল, স্বাভাবিক বিষয়টা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, এবং আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবায়েত ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন শো উইথ রুবায়েত ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।